بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته. আমরা গত দিনে সবরের শক্তির দিক থেকে, দুর্বলতা এবং শক্তির দিক থেকে এবং প্রবৃত্তির মোকাবেলা করার দিক থেকে সবর কত প্রকার সে বিষয়ে আমরা গতদিনে আলোচনা করছিলাম। এবং আজকে যেসব বিষয়ে সবর করা হয়ে থাকে বা যেসব বিষয়ে সবরের প্রয়োজন, সেসব বিষয়ের দিক থেকে সবর কত প্রকার এবং কি কি সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। এটা সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেসব বিষয়ে সবর করা হয়ে থাকে সেসব বিষয়ে সবর কত প্রকার সে বিষয়ে নিয়ে তিনি আলোচনা করছেন। তিনি বলেছেন যে মুতাআল্লিকের দিক থেকে সবর, তার মুতাআল্লিকের দিক থেকে অর্থাৎ সবরের সম্পর্ক যার সাথে হয় বা যে বিষয়ে সবর করা হয় সে বিষয়ের দিক থেকে সবর তিন প্রকার। কি কি সে আলোচনার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা ইতিমধ্যে এই কিতাব থেকে যে আলোচনা করেছি তাতে আমরা জেনেছি যে সবরের অর্থ হলো আল মানউ ওয়াল হাবসু, বিরত রাখা কিংবা আটকে রাখা। আল মানউ ওয়াল হাবস, আটকে রাখা, বিরত রাখা, এটা হচ্ছে সবরের শাব্দিক অর্থ। তার পরিভাষাগত অর্থ কিংবা তার মানে শরীয়তের পরিভাষাগত আবিধানিক অর্থ কিংবা শরীয়তের পরিভাষাগত অর্থ যেটা, এই সব অর্থেই কিন্তু এই শাব্দিক অর্থটা পাওয়া যায় বিদ্যমান। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে মানুষের নফসের মধ্যে দুটো শক্তি বিদ্যমান। একটা হচ্ছে অগ্রসর হওয়ার, সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি, আর আরেকটা হচ্ছে আটকে রাখার শক্তি, কুওয়াতুল ইকদাম ও কুওয়াতুল ইহজাম। সামনের দিকে এগিয়ে যাওয়ার যে শক্তি, সেটাকে যদি ভালো দিকে, কল্যাণের দিকে যদি আমরা সেটাকে এগিয়ে নেই তাহলে সেটাই ভালো। আর কুওয়াতুল ইহজাম বা বিরত রাখার, আটকে রাখার যে শক্তি যেটা, এটা হচ্ছে নিজের নফসকে মন্দ থেকে আটকে রাখা, মন্দ থেকে বিরত রাখার শক্তি। এই দুইটা শক্তি নফসের মধ্যে আছে। তো নফস মানুষকে অগ্রসর, নফসের মধ্যে যে শক্তি আছে এটা সামনের দিকে আগানোর শক্তি, আরেকটা হচ্ছে ধরে রাখার বা বিরত রাখার বা আটকে রাখার শক্তি। মুমিনের কাজ হলো নিজের নফসকে ভালোর দিকে, ভালো কাজের দিকে এগিয়ে নেওয়া এবং নিজের নফসের মধ্যে আটকে রাখার বা বিরত রাখার যে শক্তি আছে ওইটাকে কাজে লাগিয়ে নিজের নফসকে মন্দ কাজ থেকে বিরত রাখা কিংবা মন্দ কাজ থেকে আটকে রাখা, এই কাজে ব্যবহার করা, এটাই হচ্ছে মুমিনের কাজ। এই অর্থটুকু যদি আমাদের স্মরণ থাকে তাহলে পরবর্তী আলোচনাগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। তো ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সবরের সম্পর্ক যার সাথে হয় সেই হিসাবে সবর তিন প্রকার। একটা হচ্ছে সাবরুন আলাল আওয়ামিরি ওয়াত তাআত হাত্তা ইউআদ্দিহা, যে আদেশ নিষেধ, আদেশের উপরে এবং আনুগত্যের উপরে সবর করা, এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করে যত এটাকে আদায় করা, এটাকে পূর্ণ করা। একটা হচ্ছে যে আদেশ পালন করা, আনুগত্য করা, একটা সবর, এটা এক ধরনের সবর। এটাকে বলা হয় সাবরুন আলাল আওয়ামিরি ওয়াত তাআত। দ্বিতীয় প্রকার হচ্ছে সাবরুন আলাল মানাহি ওয়াল মুখালাফাত হাত্তা লা ইয়াকা ফিহা, যে নিষেধকৃত বস্তু কিংবা বিরোধী বিষয় থেকে বিরত থাকা, যাতে তাতে নিপতিত না হওয়া যায়। এবং তৃতীয় প্রকার হচ্ছে সাবরুন আলাল আকদারি ওয়াল আকদিয়াহ হাত্তা লা ইয়াসকাতাহা, সে আল্লাহর
যে তাকদীর নির্ধারণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা, সেই ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা, এর প্রতি রাগান্বিত না হওয়া, এই হচ্ছে সবরের 3 প্রকার। প্রথম প্রকার হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল আদেশ তিনি দিয়েছেন, তার আদেশ নিষেধগুলোকে পালন করার মাধ্যমে সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করা। এই আনুগত্যের উপরে ধৈর্য ধারণ কিংবা আদেশের উপরে ধৈর্য ধারণ, এটা কখন ধৈর্য ধারণ হিসাবে গণ্য হবে? যখন ধৈর্য ধারণের দ্বারা সেটাকে পালন করা হবে। আমি ধৈর্য ধারণ করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ পালন করব, তখনই বলা হবে এটা সবর আলাল আওয়ামির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করে যখন আমি আনুগত্য সম্পন্ন করব, তখনই বলা হবে এটা সবর আলাত তাআত। সবর আলাল মানাহি ওয়াল মুখালাফাত হলো যে নিষেধকৃত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকৃত যে সমস্ত বিষয়, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করে সেগুলো থেকে যখন আমি বিরত থাকব, তখন বলা হবে এটাকে সবর আলাল 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 মানাহি। তখনই সেটা সবর আলাল মানাহি হিসাবে গণ্য হবে। যখন আল্লাহ নিষেধকৃত বস্তু থেকে বিরত থেকে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বস্তুর উপরে সবর করবে এবং সেগুলোর উপরে অটল থেকে আমি সেগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন, আমি ধৈর্য ধারণ করে যখন সেগুলো থেকে বিরত থাকবো, সে কাজগুলো করব না, তখনই সেটা সবর আলাল মানাহি হিসাবে গণ্য হবে। আর তৃতীয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন বা যেটা নির্ধারণ করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ফয়সালা যেটা করে রাখা হয়েছে, ওই ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা, এটার প্রতি কোনো ধরনের রাগ কিংবা কোনো মনের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা অনুভব না করা। যখন একজন লোক আল্লাহর কাদার এবং তার ফয়সালার ব্যাপারে ফয়সালার উপরে একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর নির্ধারণ এবং তার ফয়সালার উপরে ধৈর্য ধারণকারী হিসেবে তখনই গণ্য হবে যখন সে আল্লাহর ফয়সালার প্রতি কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণকৃত বিষয়ের প্রতি তার মনের মধ্যে কোনো ধরনের রাগ কিংবা সংকীর্ণতা বোধ করবে না। তখনই বলা যাবে যে এই লোক আল্লাহর নির্ধারণ এবং তার ফয়সালার উপরে ধৈর্য ধারণ করেছে। এই হলো সবরের 3 প্রকার: সবরুন আলাল আওয়ামির ওয়াত তাআত, সবরুন আলাল মানাহি ওয়াল মুখালাফাত, এবং 3 নম্বর হলো সবরুন আলাল আকদার ওয়াল আকদিয়াহ। এই 3 প্রকার সবরের কথাই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে শেখ আব্দুল কাদের তার ফুতুহুল গায়ব গ্রন্থে বলেছেন যে মানুষের করণীয় হচ্ছে যে সে আদেশ পালন করবে, নিষেধকৃত বস্তু থেকে বিরত থাকবে এবং তাকদীরের উপরে ধৈর্য ধারণ করবে। আব্দুল কাদের রাহিমাহুল্লাহ তিনি তার ফুতুহুল গায়বে এই কথা দ্বারা সবরের এই 3 প্রকারকে বুঝাইতে চাইছেন যে মানুষের কাজ হচ্ছে তার জন্য আবশ্যকীয় যে সে তার প্রতি আদেশকৃত যে বিষয়গুলা, সে বিষয়গুলা সে পালন করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সমস্ত কাজ করার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে সকল কাজ করার আদেশ দিয়েছেন সেগুলো সে পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে সে বিরত থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য যা কিছু নির্ধারণ করা আছে, এটা তার তাকদীরে নির্ধারিত আছে, সেটার উপরে ধৈর্য ধারণ করবে। এই কথা দ্বারা তিনি সবরের এই 3 প্রকারের প্রতি ইঙ্গিত করেছেন। তো এই যে সবর আলাল আওয়ামির ওয়াত তাআত, সবর আলাল মানাহি ওয়াল মুখালাফাত, সবর আলাল আকদার ওয়াল আকদিয়া, এই যে 3 প্রকার সবর, এই সবরের এই 3টি প্রকারের মধ্যে এবং এই শেখ আব্দুল কাদের রাহিমাহুল্লাহর এই কথার মধ্যে যে মানুষের জন্য প্রয়োজন হচ্ছে 3টা কাজ। একটা হচ্ছে আদেশ পালন করা, নিষেধকৃত বিষয় থেকে বিরত থাকা,
এবং তাকদীরের উপরে সবর করা। এই কথাগুলোর মধ্যে দুইটা অংশ রয়েছে। একটা অংশের সম্পর্ক হলো একটা অংশ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর এর আরেকটা অংশ হবে মানুষের পক্ষ থেকে। এই কথাগুলোর মধ্যে দুটো অংশ রয়েছে। একটা অংশের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আরেকটা অংশের সম্পর্ক হলো বান্দার সাথে। এটা কিভাবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর মধ্যে কোন অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত অংশটা হচ্ছে যে বান্দার প্রতি, বান্দার উপরে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে দুই ধরনের হুকুম বিদ্যমান। বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুই ধরনের নির্দেশ বিদ্যমান আছে, দুই ধরনের ফয়সালা বিদ্যমান আছে। একটা হচ্ছে হুকমান শারঈয়্যুন দীনী, আর আরেকটা হচ্ছে হুকমান কাউনিয়্যুন কদরি। বান্দার প্রতি আল্লাহর নির্দেশটা দুই ধরনের, দুই রূপ হয়ে থাকে। একটা হচ্ছে শারঈ এবং দীনী নির্দেশ বা ফয়সালা, শারঈ ধর্মীয় ফয়সালা, আর একটা হচ্ছে জাগতিক নির্ধারিত ফয়সালা। শারঈ যেটা বা ধর্মীয় ফয়সালা, হুকুম যেটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সাথে সম্পর্কযুক্ত। আর জাগতিক পূর্ব নির্ধারিত যে হুকুমটা, সেই হুকুমের সম্পর্ক হলো সৃষ্টির সাথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুই ধরনের হুকুম দুই ধরনের, একটা হুকুম হলো হুকমে শারঈ ধর্মীয় হুকুম, আর একটা হচ্ছে জাগতিক হুকুম বা ফয়সালা। ধর্মীয় হুকুমের সম্পর্ক হচ্ছে, এটা ভিত্তি হচ্ছে আল্লাহর নির্দেশের উপরে, আল্লাহর আদেশ নিষেধের উপরে। আর জাগতিক বা কাদার নির্ধারিত বিষয়ের সম্পর্ক হচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে। কোরআনে কারীমে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করা এবং আদেশ দান এটা তারই কাজ, এটা একমাত্র তারই কাজ। ধর্মীয় হুকুমের সম্পর্ক হচ্ছে, এটার ভিত্তি হচ্ছে আল্লাহর আদেশ নিষেধের উপরে। আর যেগুলো জাগতিক বিষয়, জাগতিক যে সমস্ত ফয়সালা, এগুলা সৃষ্টির সাথে এগুলার সম্পর্ক। এই দুইটা, এই যে এখানে যে সাবরুন আলাল আওয়ামির, সাবরুন আলাল মানাহি ওয়াল মুখালাফাত, সাবরুন আলাল আকদার ওয়াল আকদিয়া, এখানে যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ের মধ্যে দুইটা অংশ। একটা অংশের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আরেকটা অংশের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে। যে অংশের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বুঝি যে আওয়ামের এবং নওয়াহির উপরে, যে আওয়ামের এবং নওয়াহির উপরে বা কদরের উপরে, তাকদীরের উপরে ধৈর্য ধারণ করবে মানুষ, সেই আওয়ামের নওয়াহি এইগুলা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং এই বিষয়গুলোর মধ্যে দেখা গেল যে একটা বিষয় আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কযুক্ত। আদেশ নিষেধ, কার আদেশের উপরে আনুগত্য করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কার নিষেধ থেকে মেনে চলা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কার নির্ধারণকৃত বা কার ফয়সালার উপরে ধৈর্য ধারণ করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং এখানে একজন মানুষ বা একজন বান্দা ধৈর্য দা সবর করবে, এই সবরের যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলোর সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই হিসাবে এখানে যে দুইটা বিষয়, যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দুইটা পার্ট। একটা পার্টের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আর দ্বিতীয় পার্টের সম্পর্ক এইগুলা, এই যে সবর কে করবে,
কে আওয়ামির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ এগুলা মেনে চলবে, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপরে, তার কদর তাকদীরের উপরে ধৈর্য ধারণ করবে, কে করবে? এটা হবে বান্দার পক্ষ থেকে। যেহেতু কাজ হবে বান্দার পক্ষ থেকে, ধৈর্য ধারণকারী হচ্ছে বান্দা, সুতরাং এই অংশের একটা অংশের সাথে বান্দার সম্পর্ক, আর একটা অংশের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক। ধৈর্য ধারণকারী, এই যে ধৈর্য ধারণ করা, এটা তো মানুষ ছাড়া হবে না, এটা মানুষকে করতে হবে। এটা এই কাজগুলো সম্পাদিত হবে মানুষের দ্বারা। আর আওয়ামির নওয়াহি এবং তাকদীর কদর এগুলা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই অর্থে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে উপরোক্ত সেন্টেন্স গুলোতে, বাক্যগুলোতে দুটো পার্ট, একটা পার্টের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আরেকটা পার্টের সম্পর্ক হচ্ছে বান্দার সাথে। একটা সম্পাদিত হবে আল্লাহর পক্ষ থেকে, আরেকটা সম্পাদিত হবে বান্দার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্পাদিত হবে কোন অংশটা? যে আদেশ নিষেধ এবং তাকদীর, এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর বান্দার পক্ষ থেকে যে কাজটা হবে, যেটা সম্পাদিত হবে, সেটা হচ্ছে সে ধৈর্য ধারণ করবে, সবরের কাজটা সম্পাদিত হবে বান্দার পক্ষ থেকে। এখন এই যে আওয়ামির এবং নওয়াহি এবং তাকদীর, এগুলা থেকে কি বোঝা যায়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম বা তার ফয়সালা, এই ফয়সালাটা হচ্ছে দুই ধরনের। একটা ফয়সালা হলো যেটা ধর্মীয়, হুকমে শরঈ, দ্বীনি এবং শরঈ হুকুম। আরেকটা হচ্ছে কাউনি এবং কাদারি, যেটা জাগতিক এবং যেটা পূর্ব নির্ধারিত তাকদীরি বিষয়। দুইটাই কিন্তু আল্লাহর হুকুম। শরঈ দ্বীনি যে ফয়সালা বা হুকুমটা, এটা নির্ভর করে, এটা ভিত্তি হলো কিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের উপরে। আর জাগতিক তাকদীরি বিষয়গুলো নির্ভর করে, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উপরে। এবং এই দুইটা বিষয়েরই মালিক এবং অধিপতি হলেন, কর্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টির মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আদেশ নিষেধ প্রদানের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এখন এই যে হুকমে শরঈ বা দ্বীনি, যেটা, এটা হচ্ছে দুই প্রকার। কোন হিসাবে? যে বিষয়ে আদেশ বা দেয়া হচ্ছে, ওই বিষয়ে বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মীয় যেসব আদেশ প্রদান করেন, যেসব বিষয়ে আদেশ প্রদান করেন, সেই সব বিষয়ের বিবেচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মীয় আদেশগুলো দুই প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা আগে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা দুই প্রকারের। একটা হচ্ছে ধর্মীয় শরঈ, আর আরেকটা হচ্ছে জাগতিক এবং কাদারি, যেটা পূর্ব নির্ধারিত তাকদীর সম্পর্কিত ফয়সালা। ধর্মীয় এবং শরঈ যে নির্দেশগুলো, সে নির্দেশগুলো যে বিষয়ে নির্দেশ প্রদান করা হয়, ওই সব বিষয় বিবেচনায় ধর্মীয় হুকুমটা দুই প্রকারের হয়ে থাকে। যে বিষয়ে নির্দেশ প্রদান করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়ে নির্দেশ আদেশ প্রদান করেন, সে বিষয়টা যদি তার পছন্দনীয় বিষয় হয়ে থাকে, তাহলে এই হুকুমটা হয় ওয়াজিব অথবা হয় মুস্তাহাব। আর এই ওয়াজিব কিংবা মুস্তাহাব হুকুমটা পালন করা হয় কিসের দ্বারা? সবরের দ্বারা। আর যে বিষয়ে নির্দেশ প্রদান করা হচ্ছে, সেই বিষয়টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত কোনো বিষয় হয়, তাহলে সেটা বর্জন করা, এটাই হয় আল্লাহর নির্দেশের চাহিদা হয়ে থাকে, যে ওইটাকে বান্দা বর্জন করবে। এবং এই বর্জন করার এই নির্দেশটা হয়তো হবে হারাম অথবা হবে মাকরুহ। সেটাও কিন্তু যে হারাম বিষয় থেকে বেঁচে থাকবে বান্দা, মাকরুহ বিষয় থেকে বেঁচে থাকবে বান্দা, এটাও নির্ভর করে কিসের উপরে? এটাও সম্পাদিত হয়ে থাকে সবরের দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মীয় শরঈ যে নির্দেশগুলো, ধর্মীয় শরঈ নির্দেশগুলো তার চাহিদার পরিপ্রেক্ষিতে,
যিনি আদেশ প্রদান করেন তার চাহিদার পরিপ্রেক্ষিতে সেটা দুইরূপ হয়ে থাকে। হয়তো যিনি আদেশ প্রদান করতেছেন তার আদেশের চাহিদা হলো যে বান্দা সেটা করবে। কোনো কাজ করার আদেশ আমরা সহজভাবে এটা এভাবে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সমস্ত শরঈ নির্দেশ বা অর্ডার গুলো দিয়ে থাকেন, সেই শরঈ নির্দেশগুলো হয়তো কোনো কিছু করার নির্দেশ হবে অথবা কোনো কিছু বর্জন করার নির্দেশ হবে। যদি যে কাজের আদেশ তিনি দিচ্ছেন, যে নির্দেশ বা যে বিষয়ে তিনি নির্দেশ দিচ্ছেন, ওই বিষয়টা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় কোনো বিষয় হয় তাহলে সেটা করার নির্দেশ থাকবে। আর যদি ওই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেটা বর্জন করার নির্দেশ থাকবে। তাহলে নির্দেশটা হবে দুই প্রকারের, একটা হচ্ছে কোনো কাজ করার নির্দেশ অথবা কোনো কাজ বর্জন করার নির্দেশ। যদি ভালো কিছু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় বিষয় হয়, তাহলে সেটা করার নির্দেশ আসে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা কোনো ঘৃণিত বিষয় হয় তাহলে সেটা বর্জন করার নির্দেশ থাকে। আবার এই নির্দেশটা করার নির্দেশ হোক কিংবা বর্জন করার, কোনো কাজ করার নির্দেশ হোক কিংবা কোনো কাজ বর্জন করার নির্দেশ হোক, সেটা আবার দুই প্রকার হয়ে থাকে। যদি করার নির্দেশ হয় তাহলে সেটা হবে হয়তো ওয়াজিব, ওই কাজটা করা ওয়াজিব, অব্লিগেটরি, অথবা মুস্তাহাব। আর যদি বর্জন করার নির্দেশ হয় সেটাও হবে দুই প্রকারের। হয়তো ওই বর্জন করার নির্দেশটা ওইটা হবে যে বিষয় বর্জন করতে বলা হয়েছে ওই বিষয়টা হবে হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ, অথবা সেটা হবে মাকরুহ বা অপছন্দনীয় একটি বিষয়। এখন এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শরঈ নির্দেশটা, সেটা কোনো কিছু করার পক্ষে হোক কিংবা কোনো কিছু বর্জনের নির্দেশ হোক, নির্দেশটা ওয়াজিব হোক অথবা মুস্তাহাব হোক, নির্দেশটা হারাম হোক অথবা মাকরুহ হোক, সর্বাবস্থায় এই বিষয়গুলো পালিত হবে কি দ্বারা? সবরের দ্বারা। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ওয়াজিব সূচক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত কোনো ওয়াজিব কাজ পালন করবে, পালন করতে হলে তাকে সবরের প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত কোনো মুস্তাহাব কাজ পালন করার জন্য তাকে সবরের প্রয়োজন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত কোনো বিষয়, সেটা যদি হারাম হয় তাহলে সেটা বর্জন করার জন্য তাকে সবরের প্রয়োজন। যদি নিষেধকৃত এই বস্তুটা মাকরুহ হয় তাহলেও সেটা বর্জন করার জন্য সবরের প্রয়োজন। তো সর্বাবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ধর্মীয় শরঈ যে নির্দেশ, এই নির্দেশ পালন এবং বাস্তবায়নের জন্য সবরের প্রয়োজন। আর আল্লাহ জাল্লা ওয়া আলার যে হুকুমগুলো কাউনি বা জাগতিক এবং পূর্ব নির্ধারণকৃত, সেটা সে বিষয়ে বান্দাকে ধৈর্য ধারণ করা, এটা তার উপরে সর্বাবস্থায় আবশ্যক। জাগতিক হুকুম যেটা কিংবা তাকদীর বিষয়ক যে নির্দেশটা, পূর্ব নির্ধারণকৃত যে ফয়সালা, সেটা হচ্ছে যে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফয়সালা করেন, তার উপরে বিপদ আপদ যা কিছু পতিত হয়, এগুলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাগতিক এবং তার পূর্ব নির্ধারণকৃত ফয়সালা। যে বিষয়ে আসলে তার কোনো হাত নেই, এটা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখানে তার বান্দার কোনো কিছু করার থাকে না। বান্দার কাজ হচ্ছে শুধুমাত্র এই ফয়সালার উপরে, তাকদীরি জাগতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফয়সালার প্রতি আত্মসমর্পণ করা এবং এইটাকে মেনে নেয়া, এটার উপরে ধৈর্য ধারণ করা, এটাকে উপরে ধৈর্য ধারণ করা, এটা বান্দার উপরে আবশ্যকীয়। কারণ যেমন কোন মানুষের উপরে একটা মুসিবত বা বিপদ পতিত হলো, এই বিপদ পতিত হওয়ার পিছনে তার কোনো হাত ছিল না, তার কোনো হাত নেই। এসব বিষয়ে তাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং আমরা আগেই বলেছি যে সে তাকদীরের উপরে ধৈর্য ধারণকারী হিসেবে গণ্য হবে তখনই যখন সে আল্লাহর ফয়সালার প্রতি রাগান্বিত হবে না, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার প্রতি তার অন্তরের মধ্যে কোন ধরনের সংকোচ বোধ করবে না। তখনই একজন বান্দা
তাকদীরের প্রতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাগতিক ফয়সালার প্রতি উপরে ধৈর্য ধারণকারী বলে গণ্য হবে। এখন এই যে জাগতিক যে ফয়সালা বা তাকদীরি যে ফয়সালাগুলো, এই ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা, এটা কি বান্দার জন্য ওয়াজিব না ওয়াজিব না মুস্তাহাব? ওয়াজিব না মুস্তাহাব, এ বিষয়ে উলামায়ে কেরামদের দুটো কথা রয়েছে, উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কথা হচ্ছে, এবং এটি সবচেয়ে বিশুদ্ধ কথা বলে মনে হয়, জাগতিক ফয়সালার ব্যাপারে তাকদীরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরি ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা, এটা হচ্ছে বান্দার জন্য মুস্তাহাব। এটা বান্দার জন্য সন্তুষ্ট থাকাটা এটা হচ্ছে মুস্তাহাব। ধৈর্য ধারণ তাকে করতে হবে। এখানে দুটো কথা, কেউ যেন আবার এ বিষয়ে দ্বিধান্বিত না হয় যে আমরা আগে বললাম তাকদীরি বিষয় বা আল্লাহর জাগতিক ফয়সালার প্রতি উপরে ধৈর্য ধারণ করা ফরজ, আর এখন আমরা বলতেছি যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে যে তাকদীরি ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা মুস্তাহাব। এই দুটো কথা এক না। একটা বিষয় হচ্ছে জাগতিক তাকদীরি বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা, সবর করা, আল মানউ ওয়াল হাবস, ধৈর্য ধারণ করা, ওই বিষয়ে কোন ধরনের জাজা ফাজা হায় হুতাশ এই সব কিছু না করা, এই কাজটা হচ্ছে আবশ্যক, এটা করতেই হবে। আস-সাবর আলা কাযা ইল্লাহি ওয়া কাদারি, এটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, এখন যে ঘটনাটা ঘটলো এটার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা, সবর করতে হবে। আমরা আগেই বলছি যে সবর করতে হবে, তাকে ওই বিষয়ের প্রতি তার ঘৃণা সে প্রকাশ করতে পারবে না। যদি সে ঘৃণা প্রকাশ করে তাহলে সে ধৈর্য ধারণকারী বলে গণ্য হবে না। এবার কথা হলো যে ওই বিষয়ের প্রতি ঘৃণা প্রকাশ করবে না, সেটা অবশ্যই করতে হবে। ঘৃণা প্রকাশ না করা এটা আবশ্যক, সবর করা এটা আবশ্যক। কিন্তু যে ঘটনাটা ঘটে গেল ওইটার প্রতি সন্তুষ্ট থাকা, প্রফুল্ল চিত্ত থাকা, এটা কি? যে একটা দুর্ঘটনা, একটা মুসিবত পতিত হলো, আমি এতে খুবই সন্তুষ্ট, এটা কি? এইটার ধর্মীয় বিধান কি? এ বিষয়ে উলামায়ে কেরামদের এক দ্বিমত। তো এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কথা এবং যে কথাটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, তার যে অভিমত হলো যে সংগঠিত বিষয়ের প্রতি সন্তুষ্ট থাকা, সন্তুষ্টি প্রকাশ করা, এটা হচ্ছে মুস্তাহাব। সন্তুষ্টি প্রকাশ করাটা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব না। যে সন্তুষ্টি প্রকাশ করতেই হবে, আমি খুবই সন্তুষ্ট, আমি খুবই খুশি, না, এমন না। করাটা হচ্ছে মুস্তাহাব, কারণ কাজ হচ্ছে এটা সম্পূর্ণ, এতে এই কাজটা জাগতিক তাকদীর যে ফয়সালা, এই ফয়সালার বিষয়ে যেহেতু বান্দার কোনো হাত নেই, এটা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এখানে বান্দার কোনো করণীয় নেই। সুতরাং যেটা সংগঠিত হচ্ছে সেটার প্রতি সন্তুষ্ট থাকা, অসন্তুষ্টি প্রকাশ না করা সেটা আবশ্যক, প্লাস সন্তুষ্ট থাকা সেটা হচ্ছে মুস্তাহাব। সুতরাং এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে দ্বীনের সম্পূর্ণরূপে দ্বীনের সকল বিষয় প্রত্যাবর্তিত হয় এই তিনটি মূল ভিত্তিকে আবর্ত করে। এই তিনটা মূল ভিত্তির উপরেই সম্পূর্ণ দ্বীন আবর্তিত হয়। দ্বীনের সবকিছু এই তিনটা বিষয়ের মধ্যেই ঘুরপাক খায়। একটা হচ্ছে আদেশকৃত বিষয় পালন করা, নিষেধকৃত বিষয়কে বর্জন করা, এবং যেটা ফয়সালাকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকদীরি বিষয়ের প্রতি উপরে ধৈর্য ধারণ করা। দ্বীনের সবকিছুই এই তিনটা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়। বান্দা যা কিছু করবে হয়তো সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয় যা আছে সেগুলো সে পালন করবে, এটাই হচ্ছে দ্বীন।
দ্বীনের একটা 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 অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নিষেধ করছেন সবকিছুকে বান্দা বর্জন করবে। আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে তাকদীরি বিষয়, জাগতিক যে সব বিষয়গুলো রয়েছে, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সংগঠিত হয়ে থাকে বা যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পূর্ব নির্ধারিত, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা, সেগুলো নিয়ে হায় হতাশ না করা, এবং যেটা ঘটে সংগঠিত হয় সেটার প্রতি সন্তুষ্ট থাকা। এই তিনটা বিষয় হচ্ছে দ্বীনের সবকিছুই এই তিনটা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। আসলে এই পাঠটা গেল। এটা হলো যে সবরের বিষয়ে যে পাঠের সম্পর্ক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এটা হলো ওই পাঠ যে আমার আদেশ, নিষেধ এবং তাকদীর, এই তিনটা বিষয় সংগঠিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর বান্দার সাথে সম্পর্কিত যে পাঠটা, সেটা আমরা আগেই বলছি যে বান্দার কাজ হবে এই আদেশগুলো পালন করা, নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা, এবং তাকদীরি বিষয়, জাগতিক যে বিষয়গুলো সংগঠিত হয় সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা। তো এই ধৈর্য ধারণ, পালন, বর্জন, এই কাজগুলো সম্পাদিত হয়ে থাকে বান্দার দ্বারা। এর জন্য এই অংশের সাথে বান্দা সম্পৃক্ত। এক্সিকিউশন হবে আদেশ পালন করা, নিষেধ বর্জন করা, নিষেধকৃত বিষয় বর্জন করা, তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা। এই কাজগুলো সম্পাদিত হবে বান্দার দ্বারা। আদেশ দেবেন আল্লাহ, নিষেধ করবেন আল্লাহ, এবং তাকদীরি বিষয়গুলো, এই নির্ধারণের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধগুলো আমরা পেলাম, যে এটা হয়তো হবে তার আদেশ, তার নির্দেশের মাধ্যমে, অথবা এটা হবে এটা হলো তার সৃষ্টিগত যে বিষয়ে তার পূর্ব নির্ধারিত ফয়সালা। সৃষ্টিগত তার পূর্ব নির্ধারিত যে ফয়সালাগুলো, সেটাই হচ্ছে জাগতিক এবং তাকদীরি ফয়সালা। আর শরঈ এবং দ্বীনি ফয়সালাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে আদেশ নিষেধের ভাষায় সেগুলোকে মানুষকে, তার বান্দাকে জানিয়ে দেন। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের দুইটা ধরন। একটা হচ্ছে আমরে কৌনি শরঈ, এবং একটা হচ্ছে আমরে শরঈ দ্বীনি, শরঈ এবং দ্বীনি ধর্মীয় হুকুম, আর একটা হচ্ছে জাগতিক এবং তাকদীরি হুকুম। জাগতিক তাকদীরি হুকুমের সম্পর্ক হচ্ছে আল্লাহর সৃষ্টি এবং পূর্ব নির্ধারিত বিষয়ের সাথে, আর শরঈ হুকুমের সম্পর্ক হচ্ছে, এটার ভিত্তি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ। আলা লাহুল খালকু ওয়াল আমর। আমরা স্বাভাবিকভাবে দেখি যে একজন গার্জিয়ান তার অধীনস্থদের যে নির্দেশগুলো দিয়ে থাকেন, এই নির্দেশগুলো আসলে এই তিনটা বিষয়ের মধ্যেই কি থাকে, সীমাবদ্ধ থাকে। তিনি হয়তো একজন পিতা তার ছেলেকে বলতে পারেন যে এই ছেলে, তুমি এই কাজটা করো, তোমাকে যেটা বলছি সেটা করো, অথবা তোমাকে যেটা থেকে নিষেধ করছি সেটা থেকে বিরত থাকো, অথবা যেটা হয়ে গেছে সেটার উপরে তুমি ধৈর্য ধারণ করো। লুকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে এই বিষয়গুলোর নির্দেশ দিয়েছিলেন। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লুকমান আলাইহিস সালামের বিষয় বর্ণনা করতে গিয়ে, তিনি বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। যে হে ছেলে, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ দান করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ থেকে তুমি নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদ আপদে তুমি ধৈর্য ধারণ করো।
তো লোকমান আলাইহিস সালাম এই আয়াত থেকে আমরা কি জানতে পারি যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে বিষয়গুলোর নির্দেশ দিলেন এই বিষয়গুলো এই তিনটা বিষয়ের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। আকিমিস সালাহ এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়ের মধ্যে একটা। ওয়া'মুর বিল মা'রুফ এই যে ভালো কাজের আদেশ দান করতে হলে প্রথমে সে কাজগুলো করতেই হবে। ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য প্রথমে সেগুলো নিজেকে তো বর্জন করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক এবং যেটা তোমার উপরে পতিত হয় বা যে বিপদ আপদ তোমাকে পৌঁছে তাতে তুমি ধৈর্য ধারণ করো। তাহলে ওয়া'মুর বিল মা'রুফ এই যে আমরা যেটা বলছি যে সবরের তিন প্রকার, একটা হচ্ছে as-sabru আলাল আওয়ামিরি ওয়াত তাআত। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে এই নির্দেশ দিলেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার যে মন্দ কাজ থেকে বিরত থাকার বিষয়ে ধৈর্য ধারণ করা। এখানেও সেই নির্দেশ ওয়ানহা আনিল মুনকার মন্দ কাজ থেকে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক এবং এটি হচ্ছে তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা। যদিও এখানে তিনি এই যে ওয়া'মুর বিল মা'রুফ ভালো কাজের আদেশ দান করো এই যে নির্দেশ, ভালো কাজের আদেশ দান কিংবা মন্দ কাজ থেকে নিষেধ প্রদান, এটা এই আদেশ দান কিংবা নিষেধ করা অন্যকে নিষেধ করার জন্য প্রথমে নিজেকে সে ভালো কাজগুলো করতে হবে, নিজেকে সেই মন্দ কাজগুলো বর্জন করতে হবে। সুতরাং এখানে নিজে এবং অন্য সবাই কিন্তু এই নির্দেশের অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে এই বিষয়গুলো এই তিনটা বিষয় কোরআনে কারীমে এই তিনটি মূলনীতির কথা কোরআনে কারীমে উল্লেখ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। এই আয়াতগুলোতে সূরাতুর রা'দের এই আয়াতগুলোতে উপরোক্ত তিনটা মূলনীতির কথাই আলোচিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত বিষয়গুলো পালন করা, তার নিষেধকৃত বিষয়গুলো বর্জন করা এবং তাকদীরের উপরে ধৈর্য ধারণ করা, তাকদীরি বিষয়ের উপরে সবর করা। এই আয়াতগুলোতে এই তিনটা মূলনীতির কথা বলা হয়েছে। আয়াতের অর্থ হচ্ছে আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যে ব্যক্তি জানে যে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সে সব সত্য, এ কথাটা যে জানে সে এবং অন্ধ ব্যক্তি কি সমান? কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব নিশ্চয় উপদেশ গ্রহণ করে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা। যে ব্যক্তি এটুকু জানে যে আপনার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে রাসূলের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে সে সব সত্য, এই কথাটাই যে জানে, যে ব্যক্তি জানে সে কি অন্ধের মতো? সে এবং অন্ধ কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব উপদেশ গ্রহণ করে কারা? বিবেক বুদ্ধি সম্পন্ন লোকেরা। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। এখন এই যে আল্লাযীনা ইউফুন যারা পরিপূর্ণ করে বিআহদিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃত প্রতিশ্রুতি, ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক এবং যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এই আয়াতে আল্লাযীনা ইউফুনা যারা, এই কারা? যে ব্যক্তি জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সেসব সত্য, ওই লোকের বৈশিষ্ট্য কি? ইউফুনা বিআহদিল্লাহ আল্লাহর সাথে কৃত ওয়াদাকে সে পূর্ণ করে, ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এবং এরই সাথে সাথে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ
যে প্রকৃত বিবেক বুদ্ধি সম্পন্ন লোক হচ্ছে সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদাগুলো পূর্ণ করে এবং আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তো আল্লাযিনা বলতে, যারা বলতে এই দুইটাই কি আছে, যে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ যা কিছু অবতীর্ণ হয়েছে সেটাকে সত্য বলে জানে, তার বৈশিষ্ট্য, বিবেক বুদ্ধি সম্পন্ন লোকের বৈশিষ্ট্য কি, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে না। তাদের আরো বৈশিষ্ট্য এবং গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, যে তারা বজায় রাখে ওই সম্পর্ক, যে সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তারা আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং মন্দ হিসাবকে, কঠোর হিসাবকে তারা ভয় করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের আরো বৈশিষ্ট্য বা গুণাবলী হলো যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের পালনকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করে। ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তারা খরচ করে, আমি তাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি তার থেকে তারা খরচ করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, এবং ভালো দিয়ে তারা মন্দকে দূরীভূত করে। উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্যই হচ্ছে শুভ পরিণাম। উলাইকা লাহুম উকবাদ দার। এই আয়াতে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, যে প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাজিল করেছেন সেটাকে সত্য বলে যারা বিশ্বাস করে, অর্থাৎ ঈমানদাররা, তাদের এবং উলুল আলবাব বা বিবেক বুদ্ধি সম্পন্ন লোকের পরিচিতি বা বৈশিষ্ট্য কি, এই আয়াতে সেই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়েছে। ঈমানদারের বৈশিষ্ট্য, বিবেক, প্রকৃত অর্থে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এই আয়াতগুলোতে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত তাদের যে অঙ্গীকার সেটাকে তারা পূর্ণ করে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, সেই অঙ্গীকার যেটা আলমে আরওয়াহের মধ্যে তারা করছে সেটাও হতে পারে, এবং আরো কোরআনে কারীম থেকে আরো যেসব বিষয়ে জানা যায় যে ভালো কাজ করার প্রতি তাদের যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি তারা রক্ষা করে। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, তার মধ্যে সর্বপ্রথম হলো যে তারা আল্লাহকে এক মানবে। আলাস্তু বিরাব্বিকুম, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কি তোমাদের রব না, তখন সমস্বরে সবাই বলেছিল বালা। এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিকে যারা রক্ষা করে এবং অন্যান্য ভালো কাজ করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা ভালো কাজের যে প্রতিশ্রুতি তারা দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো তারা যারা রক্ষা করে। ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এবং অঙ্গীকার যারা ভঙ্গ করে না। প্রথম গুণ হলো যে প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিনদের প্রথম গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে, প্রকৃত বিবেক বুদ্ধি সম্পন্ন লোকের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সে ওয়াদা রক্ষা করবে, ওয়াদা পূর্ণ করবে। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। তৃতীয় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, যে সম্পর্ক বজায় রাখার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা সেটা বজায় রাখবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, কেউ কেউ বলেছেন যে এখানে যে সম্পর্ক বজায় রাখার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলতে আত্মীয়তার সম্পর্ককে বোঝানো হয়েছে। আবার অনেকের অভিমত হলো যে এটা শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক তাছাড়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখার সাথে সাথে পূর্ববর্তী নবীগণের প্রতি বিশ্বাস রাখার যে কথা,
ওইটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। ইমানের সাথে সৎকর্মের যে সম্পর্ক, এই সম্পর্কেও তারা সম্পর্ককে বজায় রাখা এই আয়াতের অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, কারণ ইমানের সাথে সাথে সৎকর্ম করার যে নির্দেশ, এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং তারা ইমানের সাথে সৎকর্মের যে সম্পর্ক বজায় রাখার যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আছে, সেটাকেও তারা বজায় রাখবে। মুফাসসিরিনে কেরামের অভিমত হলো, অনেকের অভিমত হলো এটা। তো যে সমস্ত বিষয়ে সম্পর্ক বজায় রাখার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে, তারা সেগুলো সে সম্পর্ক বজায় রাখবে। ইমানের সাথে সৎকর্মের সম্পর্ক বজায় রাখবে, শেষ নবীর সাথে পূর্ববর্তী নবীগণের প্রতি বিশ্বাসের সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, মোট কথা সকল প্রকার ভালো কাজের সম্পর্ক বজায় রাখবে। যে বিষয়গুলো করার বা পালন করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারা সেগুলো পালন করবে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, এবং যারা তাদের রবকে, তাদের পালনকর্তাকে ভয় করবে। ওয়া ইয়াখাফ, এটা হলো তাদের চতুর্থ গুণ। ইয়াখশাউনা রাব্বাহুম, তারা তাদের পালনকর্তাকে ভয় করবে। ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, এবং কঠোর হিসাবকে তারা ভয় করবে। এখানে প্রথম শব্দ যেটা, তাহলে পঞ্চম গুণ হলো তাদের, যে তারা তাদের রব পালনকর্তাকে ভয় করবে, এবং পঞ্চম গুণ হচ্ছে যে তারা কঠোর হিসাবকে, পরকালের কঠোর হিসাবকে, মন্দ হিসাবকে তারা ভয় করবে। এখানে একটা বিষয়, যে প্রথম শব্দে বলা হয়েছে ইয়াখশাউনা আল খাশিয়া, আর দ্বিতীয়টাতে বলা হয়েছে ওয়া ইয়াখাফুনা খাউফ। খাশিয়াত এবং খাউফ বাহ্যিকভাবে আমরা দুইটার অর্থই করি ভয়, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য বিদ্যমান। এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য বিদ্যমান, সে খাশিয়া এবং খৌফের মধ্যে। খাশিয়া এবং খৌফের মধ্যে পার্থক্য কি? খাশিয়া বলা হয় যে জেনে শুনে, কাউকে জেনে শুনে তার কর্তৃত্ব, তার ক্ষমতা, তার আয়ত্ত কতটুকু এবং তার পাওয়ার, এসব বিষয় জেনে শুনে কারো প্রতি অন্তরের মধ্যে যে ভীতি সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে খাশিয়া, সেটাই হচ্ছে খাশিয়া। আর খাউফ বলা হয় যে কোনো কিছু ধ্বংস, অনিষ্ট, কিংবা যে বিপদের আশঙ্কায় অন্তরের মধ্যে যে ভীতি সঞ্চারিত হয়, সেটাকে বলা হয় খাউফ। খাশিয়া এবং খাউফের মধ্যে এই হচ্ছে পার্থক্য। যদিও বাহ্যিকভাবে আমরা অনেক সময় অর্থ করি যে দুইটাকেই অনেক সময় আমরা এক বলি, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হলো যে খাশিয়া হচ্ছে যে কোনো কারো সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তার প্রতি যে ভীতি অন্তরে সঞ্চারিত হয়, তার শক্তি, তার যে কর্তৃত্ব, তার মালিকানার বিবৃতি, তার রাজত্ব, এই সব বিষয় সম্পর্কে জেনে শুনে মনের মধ্যে যে ভীতি সঞ্চারিত হয়, সেটাই হচ্ছে। এবং এটার মধ্যে বিশেষ করে খাশিয়াতের মধ্যে যে ভীতি থাকে, ওই ভীতি শ্রদ্ধা মিশ্রিত ভীতি থাকে। এটার মধ্যে শ্রদ্ধা মিশ্রিত ভীতি, একটা তাজিম থাকে, সম্মান সূচক ভীতি। আর খাউফ হলো যে কারো কোনো ধ্বংস, যে কোনো কিছু ধ্বংস হয়ে যাবে, কিংবা কোনো অনিষ্ট হয়ে যাবে, কিংবা কোনো বিপদে পড়ে যাবে, এই ধরনের আশঙ্কা নিয়ে অন্তরের মধ্যে, যে মনের মধ্যে যে ভীতি সঞ্চারিত হয়, সেটাকে বলা হয় খাউফ। তো যেহেতু উলামায়ে কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খুব ভালোভাবে জেনে শুনেই আল্লাহকে ভয় করেন, এই কারণেই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই আল্লাহকে ভয় করেন উলামারা। আল খাশিয়া, এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে খাশিয়া, কারণ কি? যে নিশ্চয়ই আল্লাহকে ভয় করেন আলেমগণ। কেন?
এখানে খাসিয়া শব্দটা ব্যবহার করার পিছনে কারণ হলো এটুকু যে আলেমরা ভয় করেন কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত থাকেন, এই কারণে তারাই বেশি আল্লাহকে ভয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালাকুত সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব সম্পর্কে, তার গজব সম্পর্কে, তার রাহমা সম্পর্কে, তার শক্তি সামর্থ্য সম্পর্কে উলামারা বেশি জ্ঞাত বলেই তারা উলামারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পক্ষান্তরে খাউফ যেটা, এটা আমরা বললাম যে এটা হতে পারে অনেক সময় কোনো বিপদের আশঙ্কায়, কোনো অনিষ্টের আশঙ্কায়, কিংবা কোনো ধ্বংসের আশঙ্কায়, এই ধরনের কোনো কারণে অন্তরের মধ্যে যে ভীতি সঞ্চারিত হয় সেটা হচ্ছে খাউফ। যেমন কোরআনে কারীমে মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব। তিনি ভোরবেলা শহরে, তিনি ভোরবেলায় ভীত সন্ত্রস্ত হয়ে তার তিনি সকাল করলেন, সকাল হলো। এই অবস্থায় যে তিনি ভীত শঙ্কিত ছিলেন। এই ভীত শঙ্কিত কিসের কারণে? সেখানকার শাসকের ভয়ে তিনি শঙ্কিত ছিলেন। ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছিলেন, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। আমার ভয় হচ্ছে যে তাকে বাঘ খেয়ে ফেলবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব। তো এটা একটা অনিষ্টের ভয়, ধ্বংসের ভয়, বিপদের ভয়। এই ভয়, এই সমস্ত কারণে অন্তরের মধ্যে যে ভীতি সঞ্চারিত হয় সেটাকে বলা হয় খাউফ। আর খাসিয়তের মধ্যে যে ভয় হয় সেটা হচ্ছে যে কারো শক্তি সামর্থ্য এই সমস্ত জানার পরে তার প্রতি শ্রদ্ধা সূচক তাজিম পূর্ণ যে ভীতি সঞ্চারিত হয় সেটা হচ্ছে আল খাসিয়া। আল খাসিয়া। এখন এই বিষয়ে অবশ্যই আপনারা জানেন যে খাউফ বা খাসিয়া এটা তিন প্রকারের। এক প্রকার হচ্ছে খাউফ বা খাসিয়া যেটা মানুষের ন্যাচারাল যে ভয় ভীতি, যেমন আগুনের প্রতি মানুষের ভয়, পানিতে ডুবে যাওয়ার ভয়, বাঘের প্রতি ভয়, এই যে ভয়গুলো, এই ভয়গুলো হলো মানুষের ন্যাচারাল। এটা কিন্তু কোনোভাবেই কিনা শিরক না, এটা শিরক না। তবে হ্যাঁ, যদি এই ভয়ের কারণে, এই সমস্ত ভয়ের কারণে, ভয় যদি কোনো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ থেকে বিরত রাখে তাহলে সেটা হারাম হয়ে যাবে, তাহলে এরূপ ভয় পোষণ করা হারাম। নতুবা ন্যাচারাল এই সমস্ত ভয়গুলো, এগুলা কি না নিষিদ্ধ না, এটা শিরক না। দ্বিতীয় প্রকার ভয় হচ্ছে যে ভয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে ভয় অন্তরে পোষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়, ওইরূপ ভয়, এই ভয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো প্রতি এরূপ ভয় পোষণ করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা হচ্ছে শিরক। যে ভয়ের কারণে ইবাদত করা হয় বা যে ভয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়, এইরূপ ভয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কারো প্রতি পোষণ করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং এটা হচ্ছে শিরক। তৃতীয় প্রকার ভয় হচ্ছে যেটা গোপন ভয়। যেমন অনেক সময় অনেক লোক তার পীরের প্রতি কিংবা তার কোনো বুজুর্গের প্রতি একটা ভয়, যদিও ওই পীর কিংবা বুজুর্গ তার সামনে না, কিন্তু তারপরেও সে একটা অজানা আতঙ্ক পোষণ করে যে আমি যদি এই করি তাহলে আমার পীর ওইটা দেখে ফেলবেন কিংবা আমার এই হয়ে যাবে। যেমন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কবরে যে লোকজন যায়, তখন ওইখান থেকে আসার সময় সামন দিকে মুখ দিয়ে মানে পিছনে ফিরে ফিরে আসে। তার ভয় যে যদি আমি কবরের দিকে পিঠ ফিরিয়ে আমি যদি আসি তাহলে এতে ওই ওলি আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন, আমার অনিষ্ট হয়ে যাবে। এই কারণে সে কবরের দিকে মুখ দিয়ে দিয়ে তারপরে বেরিয়ে আসে ওইখান থেকে। এই যে অজানা আতঙ্ক বা এই যে অজানা ভয়, গোপন ভয়, এই গোপন ভয় এটাও কি নিষিদ্ধ এবং এটাও শিরক, এটাও শিরক। কারণ ওই কবরস্থ ব্যক্তি যিনি, ওনার কোনো কিছু করার ক্ষমতা নেই, কোনো ভালো করার যেমন কোনো ক্ষমতা নেই, কোনো মন্দ করার কারো কোনো অনিষ্টের ক্ষমতাও তার নেই। সুতরাং তাকে ওইভাবে ভয় করা
এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা হচ্ছে এরূপ ভয় কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কেউ করা যেতে পারে। এই ভয়ে অন্য কাউকে অংশীদার করা যাবে না। যদি কেউ এরূপ ভয় পোষণ করে তাহলে সেটা হবে শিরক। তাহলে আমরা জানলাম যে খায়ফ এবং খাশিয়ার মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য এবং খাওফ এবং খাশিয়া ভয় ভীতি এটা কয় প্রকার সে সম্পর্কে, যে ভয় ভীতি এটা হচ্ছে 2-3 প্রকার। এর মধ্যে একটা প্রকার হচ্ছে যেটা মানুষের খাওফের এই যে 3 প্রকার, খাশিয়াতের সেই এই 3 প্রকার, খাশিয়া এই 3 প্রকার। খাওফের বা যে প্রকারটা শিরক না, এমনি ভাবে খাশিয়াতের ওই প্রকারটা, যেমন যে স্বাভাবিক মানুষের কারো প্রতি ন্যাচারাল যে ভীতি, কারো সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে জানার পরে তার প্রতি স্বাভাবিক মানুষের যে ভীতি, যেটা এই ভীতিটা শিরক না। কিন্তু যদি ওই ভীতি তাকে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতের প্রতি ধাবিত করে তাহলে সেটাই হবে শিরক। ঠিক এমনি ভাবে গোপন খাশিয়া যেটা, সেটা হবে শিরক। তো শিরকের দুইটা, যে খাওফ বা খাশিয়াতের দুইটা প্রকার হবে শিরক, এবং একটা প্রকার যেটা ন্যাচারাল বা স্বাভাবিক সেটা শিরক না। তো এই আমরা এখানে 5টা গুণের কথা আমরা ইতিমধ্যে উল্লেখ করলাম। 6ষ্ঠ গুণ হচ্ছে ইমানদারদের, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল হয়েছে সেটাকে সত্য বলে বিশ্বাস করেন, এবং যারা প্রকৃত অর্থে বিবেক বুদ্ধি সম্পন্ন, তাদের 6ষ্ঠ গুণ হলো ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পালনকর্তার সন্তুষ্টির নিমিত্ত ধৈর্য ধারণ করেন। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা ধৈর্য ধারণ করেন তাদের পালনকর্তার সন্তুষ্টির নিমিত্ত। শুধুমাত্র এই আয়াত থেকে কি প্রমাণিত হয় যে এখানে শুধুমাত্র ওয়াল্লাযীনা সাবারু বলা হয়নি, ওয়াল্লাযীনা সাবারু বলার সাথে সাথে বলা হয়েছে ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, পালনকর্তার সন্তুষ্টির নিমিত্ত, পালনকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য যারা ধৈর্য ধারণ করেন। তাহলে সবরের সাথে ইখলাস থাকতে হবে, সবরটা হতে হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তবেই তারা কিন্তু এই বৈশিষ্ট্যের অধিকারী বা এই যে ইমানদারদের যে গুণাবলী, সেই গুণাবলীর অধিকারী হবে। নেক্সট সবর, শুধুমাত্র ধৈর্য ধারণ এটা কোনো গুণ না, বা এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। শুধুমাত্র ধৈর্য ধারণটাই মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের ধৈর্যের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আর তাদের 7ম গুণ হলো ওয়া আকামুস সালাহ, তারা সালাতকে সুপ্রতিষ্ঠিত করবেন। 8ম গুণ হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যে তারা ব্যয় করবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবেন, গোপনে এবং প্রকাশ্যে। গোপনে এবং প্রকাশ্যে, প্রকাশ্যে যেমন অন্যকে দিনের জন্য ব্যয় করার প্রতি উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে ব্যয় করা যায়, আর গোপনে ব্যয় করবে একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বাবস্থায়, একজন মুমিন সাদাকা খায়রাত করবে, আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই কাজটা সে করবে, কখনো করতে পারে যদি এর মধ্যে দ্বীনের কোনো মাসলাহাত থাকে, কল্যাণ থাকে, তাহলে সে প্রকাশ্যে করতে পারে, নতুবা অপ্রকাশ্যে করাটাই উত্তম। তো দুইভাবে যখন দেখা যাবে যে এর মধ্যে যে সে যদি, যেমন যে কোনো একটা কাজে সাদাকা খায়রাতের প্রয়োজন, আল্লাহর পথে ব্যয় করা প্রয়োজন, যদি একজন লোক সেটা প্রকাশ্যে করে তাহলে তাকে দেখে আরো কিছু লোক সেই কাজে, ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্য করা এটা হচ্ছে সওয়াবের কাজ। এতে কোনো দোষ নেই, বরঞ্চ এটা একটা প্রশংসনীয় কাজ। আর যদি এরূপ কোনো কিছুর মানে প্রকাশ্যে করার কোনো যৌক্তিকতা কিংবা কোনো প্রয়োজন যদি না থাকে, তাহলে অপ্রকাশ্যে করা এটাই মুমিনের বৈশিষ্ট্য। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এটা হচ্ছে তাদের 7ম গুণ। 8ম গুণ। 9ম গুণ হচ্ছে তাদের ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তারা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করবেন, দূর করবেন। শত্রুতাকে বন্ধুত্ব দ্বারা, অন্যায় জুলুমকে ক্ষমা এবং উদারতা দ্বারা তারা প্রতিহত করবেন, দূর করবেন।
এটা হচ্ছে তাদের নবম গুণ। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এদের জন্য এদের পরিণতি বা এদের জন্য কি প্রতিদান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা লাহুম উকবাদ দার, এদের জন্যই হচ্ছে, তাদের জন্যই রয়েছে শুভ পরিণাম, তাদের জন্যই রয়েছে শুভ পরিণাম। সেই শুভ পরিণামটা কি? জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। এদের শুভ পরিণতিটা হচ্ছে তাদের শুভ পরিণতি হচ্ছে জান্নাতু আদন, জান্নাতু আদন, বসবাসের জন্য জান্নাত। তারা তাতে প্রবেশ করবেন, শুধু তারা না, তাদের সাথে প্রবেশ করবে ইয়াদখুলুনাহা, তারা নিজেরা এটা প্রবেশ করবেন, ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, এবং তাদের সৎকর্মশীল পিতামাতা, পতি পত্নী, সন্তান সন্ততিরাও তাতে প্রবেশ করবে। তাদের সৎকর্মশীল, যদি তাদের পিতা মাতা কিংবা পতি পত্নী, সন্তান সন্ততি এরা যদি অসৎকর্মশীল হয়ে থাকে তাহলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে যারা সৎকর্মশীল, তাদের পিতামাতা, পতি পত্নী কিংবা সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্মশীল তারা তাতে প্রবেশ করবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতা, এই যে মালায়েকাগণ, ফেরেশতাগণ তাদের কাছে আসবেন প্রত্যেক দরজা দিয়ে, জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করবেন। তারা কি বলবেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তারা বলবেন যে সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, বিমা সাবারতুম, কেন? তোমরা যে সবর ধৈর্য ধারণ করেছিলে, যে সবর করেছিলে, তোর জন্য তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ফানি'মা উকবাদ দার, আর তোমাদের এই পরিণাম গৃহ কতই না চমৎকার, তোমাদের এই পরিণাম গৃহ, এই যে জান্নাত তোমরা পেয়েছো, এটা কতই না চমৎকার। ফানি'মা উকবাদ দার, এটা কতই না শুভ পরিণাম। তো এই হচ্ছে আয়াতের শেষে যে কথাটা বলা হলো, যে ফেরেশতারা কি বলবেন? সালামুন আলাইকুম বিমা সাবারতুম, যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, কেন? বিমা সাবারতুম, তোমরা যে ধৈর্য ধারণ, যে সবর করেছিলে তোর জন্য। এই সবর কিসের উপরে ছিল? ওই যে আমরা আগের আয়াতগুলোতে যেটা পেলাম, যে ইউফুনা বিআহদিল্লাহ, ইউফুনা বিআহদিল্লাহ, সেটাই হচ্ছে আস-সাবরু আলাল আওয়ামিরি ওয়াত তাআত ওয়ালা ইয়ানকুদুনা আল মিসাক, ওয়ালা ইয়ানকুদুনা আল মিসাক والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধৈর্য ধারণ করবে, নামাজ কায়েম করবে, আল্লাহর রাতে খরচ করবে, প্রকাশ্যে গোপনে ভালো দিয়ে মন্দ প্রতিহত করবে, তাদের জন্যই শুভ পরিণাম। এই আয়াতগুলোর মধ্যেই কিন্তু আস-সাবরু আলাল আওয়ামির, আস-সাবরু আলা তাআতিল্লাহ, আস-সাবরু আন মাহারিমিল্লাহ, আস-সাবরু আলাল মানাহি ওয়াল মুখালাফাত, আস-সাবরু আলা আকদারিল্লাহ, এই তিনটা বিষয় কিন্তু এর মধ্যে এই আয়াতগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই বিষয়গুলোর উপরে যারা ধৈর্য দান করে, এই যে 9টা গুণ, এই 9টা গুণ হচ্ছে ইমানদারের গুণ, এই 9টা গুণ হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রকৃত অর্থে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকের গুণাবলী। এবং তাদের পরিণতি কি? তাদের পরিণতি হচ্ছে জান্নাতু আদন, জান্নাতু আদন, যেটাতে তারা প্রবেশ করবে। তাদের সন্তান সন্ততি, পিতা পুত্র, পিতা মাতা, তাদের পতি পত্নী, তারাও প্রবেশ করবে। ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে তাদের কাছে আসবেন, বলবেন যে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর এটা কেন? যে তোমরা ধৈর্য ধারণ করেছিলে। এই হচ্ছে সাবিরিনদের শুভ পরিণাম, ধৈর্য ধারণকারীদের শুভ পরিণাম হচ্ছে এইটা। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সবর আলা আওয়ামিরিল্লাহ ওয়া আলা তাআতিল্লাহ,
সবর আন মাহারিমিল্লাহি ওয়া আন মানাহিহ, এবং সবর আলা আকদারিল্লাহ আলা কাদাইল্লাহি ওয়া কাদারিহি, এই তিনটা বিষয়ের তৌফিক দান করুন। এবং আমরা যেন এই শুভ পরিণামের, ধৈর্য ধারণকারীদের জন্য যে শুভ পরিণামের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে দিয়েছেন, আমরা যেন সেই শুভ পরিণামের অধিকারী হতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন।